নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। না, বাংলায় প্রশ্নের ইংরেজিতে উত্তর দেওয়ার জন্য ইডি ডাকবে না। ওটা তো ছিল সেলিব্রিটি হয়ে ওঠার খেসারত। যারা কেন পয়েনজিৎ বাংলায় বললেন না, কেন তিনি মাতৃভাষার অপমান করলেন, এ মা ছিছি করছেন, তাদের অনেকেই বাঙালি ট্যাক্সিওয়ালার সঙ্গে বা রিক্সাওয়ালার সঙ্গে হিন্দিতে কথা বলেন। গুপ্তা ব্রাদার্স বা হলদিরামে গিয়ে হাস্যকর হিন্দিতে দহি ফুচকা দেনা, উসমে ঝাল দেনা মত और টক বেশি করে দেনা, চুরমুরো বেশি করে দেনার মতো হিন্দি বলেন। উনি প্রসেনজিৎ, বিখ্যাত মানুষ। তাই এই সুযোগে পয়েনজিৎকে কি দিলাম বল গোছের মজা নিতে অনেকেই নেমেছেন। আমার এক দাদা কাম গুরুদেব বলতেন, প্রথমে নাম ফাটে, তারপর অন্য কিছু। সবাই জানেন, কাজেই নাম ফেটেছে, ওটাও ফাটবে। এই রক্তক্ষরণ ঘরে বসেই সহ্য করতে হয় ওনাদের। প্রসেনজিৎ ব্যতিক্রম নয়। বহু আম আদমি রাস্তায় পড়ে থাকা কুত্তাকে এক লাথি কষিয়ে দেন অনায়াসেই। বহু আম আদমি বাড়ির কাজের মহিলাদের আঁচল ধরে টানেন। কেউ কেউ ধরা পড়েন, খিস্তি খান, পিটানি খান। কিন্তু তার জায়গায় কোনো সেলিব্রিটি হলে, যাদের জীবনের একটা বড় দিক সব সময় প্রতিটা মুহূর্ত ম্যাগনিফাইং গ্লাসের নিচে থাকে, তাদের কি হয় তা আমরা জানি। কিন্তু আজ আলোচনা তাই নিয়ে নয়, ব্যাপারটা সিরিয়াস। দেশ জুড়ে এক বিরাট বেটিং সংক্রান্ত ব্যবসা। কোনোটা বিভিন্ন অ্যাপে অনলাইন বেটিং, কোনোটা ক্লোজ গ্রুপে অনলাইন ইত্যাদির জাল ধরা পড়েছে। উত্তর থেকে দক্ষিণে এই বেটিং চলছে। কোটি কোটি টাকা এতে জড়িয়ে তার একটা বড় অংশ ধরা পড়েছে। আর সেই সূত্র ধরে দক্ষিণের 29 জন তারকা সেলিব্রিটিকে ডেকে পাঠিয়েছে ইডি। এবং এটা নাকি সবে শুরুয়াত। এই তালিকা আরও অনেক বড়। বাংলা, মহারাষ্ট্র, অসম, লখনৌতে তা ছড়িয়েছে। কাজেই আরও অনেক নাম উঠে আসছে। সেটাই বিষয় আছে। অনলাইন বেটিং অ্যাপ সূত্রে কোটি কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগ। নাম জড়িয়েছে দেশের নামজাদা চিত্রতারকা থেকে ইউটিউবারের। এই বিপুল আর্থিক নয়ছয় নিয়ে তদন্তে নেমেছে ইডি। স্ব ক্ষেত্রে জনপ্রিয় এইসব তারকা অনলাইন জুয়াকে জনপ্রিয় করে তুলতে বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। তাদের ভাবমূর্তি ব্যবহারের অনুমতি দিয়ে দেশ জুড়ে কোটি কোটি টাকা বেআইনি পথে আয় করা হয়েছে বলে ওইসব সংস্থার বিরুদ্ধে পিএমএলএ মোতাবেক মামলা করা হয়েছে। ইডির দাবি, তারকারা বিপুল অর্থের বিনিময়ে সব জুয়ার অ্যাপের প্রচার করেছেন। পেশাদারিত্বের মোড়কে এসব অনৈতিক ও আইন বিরুদ্ধ কাজে অংশ নিয়ে তারকারাও অর্থ উপার্জন করেছে। অনলাইন জুয়ার গ্রাসে সমাজের একটা বড় অংশ ডুবে গিয়েছে। দেশের যুব সমাজে ওইসব সেলিব্রিটির প্রভাব অনস্বীকার্য। তাকেই দেশে জুয়ার প্রসারে কাজে লাগানো হচ্ছে। এই নিয়ে জনসমাজে বিতর্ক ছিলই। এখন ইডি তদন্ত শুরু করতেই নানা প্রদেশের মোট 29 জন তারকার নামে অভিযোগ দায়ের হয়েছে। নাম এখনো পর্যন্ত না জড়ালেও বাংলার একাধিক ডাক সাইটে চিত্রতারকা অনলাইন জুয়ার বিজ্ঞাপনে যুক্ত রয়েছেন। ইডির তদন্তে শুধুমাত্র আইনি প্রশ্ন নয়, তারকাদের সামাজিক দায়বদ্ধতা নিয়েও সংশয় ক্রমশ ঘনীভূত হচ্ছে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। গতকাল দেশ জুড়ে বেআইনি অনলাইন বেটিং অ্যাপের রমরমা এবং তা ঘিরে বিপুল পরিমাণ অর্থ পাচার, মানি লন্ডারিং নিয়ে তদন্তে বড়সড় চাঞ্চল্য, বড় পদক্ষেপ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 29 জন পরিচিত মুখ, অভিনেতা, টেলিভিশন সঞ্চালক, ইউটিউবার ও ডিজিটাল ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ, তারা অবৈধ বেটিং অ্যাপের বিজ্ঞাপন ও প্রচারে অংশ নিয়ে আইন ভেঙেছেন এবং নাকি ভারতের যুব সমাজকে বিপথে ঠেলে দেবার কাজ করেছেন। মামলাটা দায়ের করা হয়েছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট পিএমএল এর আওতায়। এর আগে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন থানায় একাধিক এফআইআর দায়ের হয়েছিল, যার ভিত্তিতে ইডির তদন্ত শুরু হয়। কারা এই 29 জন? তালিকায় নাম রয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা রানা দাগুপতি, ঘোষিত বামপন্থী প্রকাশ রাজ, বিজয় দেবরকোন্ডা, মঞ্চু লক্ষ্মী, নিধি আগরওয়াল, প্রণীতা ইত্যাদি অভিনেতারা। এছাড়া আছেন বেশ কিছু টেলিভিশন ও মিডিয়া ব্যক্তিত্ব, সিরি হনুমন্ত, অনন্যা নাগেলা, শ্রীমুখী, শোভা শেট্টি, বর্ষিনী সৌন্দর্য রাজন, নেহা পাঠান, পদ্মাবতী, ইমরান খান, বিষ্ণুপ্রিয়া এবং শ্যামলা। ডিজিটাল প্ল্যাটফর্মে জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর যেমন হর্ষ সাই, সানি যাদব, টেস্টি তেজা, সুপ্রিথা, অজয়, সানি, সুধীর এবং লোকাল বয় নানি নামের ইউটিউব চ্যানেলকেও এই মামলায় জোড়া হয়েছে। তাদের বিরুদ্ধেও ওই মামলা করা হয়েছে। অভিযোগ কি? এই তারকারা বেশ কিছু অনলাইন বেটিং অ্যাপ যেমন জঙ্গলি রামি, A23, জিত উইন, পারি ম্যাচ, লোটাস 365 ইত্যাদির বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন।
এই অ্যাপগুলো নিজেদের স্কিল বেসড গেম বলে পরিচয় দিলেও বাস্তবে তা ছিল সরাসরি জুয়া। আর সেই জুয়ার ব্যবসা থেকেই অবৈধভাবে কোটি কোটি টাকা আয় করা হচ্ছিল, যার মধ্যে একটা বড় অংশ মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে পাচার হয়ে যেত। ইডির দাবি, এই সেলিব্রিটিরা বিপুল টাকার বিনিময়ে এই অ্যাপগুলোর প্রচারে অংশ নিয়েছিলেন। তারা হয়তো ভেবেছিলেন এটা কেবলমাত্র বিজ্ঞাপন, কিন্তু যে প্ল্যাটফর্মগুলো আইন ভেঙে চলছে সেগুলোর প্রচারে অংশ নেওয়া সরাসরি অপরাধ। এবারে সেই ইডি সূত্র থেকে জানা যাচ্ছে এই তদন্তের আওতার মধ্যেই আছে মুম্বাইয়ের আর এই বাংলার বেশ কিছু অভিনেতা যারা এই ধরনের বিজ্ঞাপন করেছিলেন। এর মধ্যে মুম্বাইয়ে অমিতাভ বচ্চন, কলকাতায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সমেত বেশ কিছু জনের নাম আছে। হ্যাঁ, এই বাংলার অনেকেই এই অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপন করেছেন। হয়ে যাক 2-1 হাত রামি, আমি জিতেছি আপনিও জিতবেন গোছের বিজ্ঞাপন। ইডির এক কর্তা জানাচ্ছেন লম্বা তালিকা, কিন্তু সেসব বিরাট নামগুলোকে মামলাতে জড়ানোর আগে ইডি কর্তারা দক্ষিণে অভিযান শুরু করে জল মাপছেন। কিন্তু তালিকা তৈরি। কাজেই এই বাংলায় যেসব অভিনেতারা বেটিং অ্যাপের বিজ্ঞাপন করেছিলেন, আপনি আপনি কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে মৌসম বিগড়নে वाला है, আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম কেবল টাকা কামানোর জন্য এই কোটিপতি অভিনেতা সেলিব্রিটিরা জুয়ার মতো এক বিষয়ের বিজ্ঞাপন করেছেন টাকার জন্য কি যুব সমাজকে এই অধঃপতনের দিকে ঠেলে দেওয়া যায়? শুনুন মানুষজন কি বলছেন। সেলিব্রিটি এরা নয়, এদের সিনেমাতে আর অভিনয়ের জন্য কেউ ডাকে না, অকারণ এরা বিজ্ঞাপন দিয়ে এরা রোজগার করছে। তবে হ্যাঁ, রোজগার করছে করুক, কিন্তু খুব ক্ষতিকারক রোজগার, এটা খুব ক্ষতিকারক, গোটা যুব সমাজকে অন্ধকার পথে ঠেলে দিচ্ছে। আর বেকারত্বের তো অবস্থা খারাপ আছেই। আর বেকারত্বের সমস্যা যে আমরা যে জুয়ো খেলার যে বিজ্ঞাপন দেখছি, এতে বেকারত্ব ওই জুয়ার আর নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। ওরা কাজকর্ম কিছু পাচ্ছে না, কাজের চেষ্টাও করছে না। সেলিব্রিটিরা তো সমাজের মুখ, অনেক জুনিয়র ছেলে, ইয়ং ছেলেরা তাদের নকল করে। তাই তারা যখন কোনো কিছুর বিজ্ঞাপনে যান, সেটা অনলাইন হোক অফলাইন হোক, যে কোনো জুয়ার ক্ষেত্রে যান, তাদের আমার মনে হয় অবশ্যই একটু ভাবনা চিন্তা করে যাওয়া উচিত। এই যে অনলাইন মাধ্যমে যে বিভিন্ন রকম জুয়ার যে আসরগুলো, সেগুলো যেন একটা সরকারি স্বীকৃতি পেয়ে যাচ্ছে অজান্তে, তাই এটা একটা বিপজ্জনক বিষয়। এই বিষয়ে সকলকে আরও বেশি করে সজাগ হতে হবে। সেলিব্রিটিদের বিজ্ঞাপনটা অবশ্যই বন্ধ করা উচিত, কারণ তারা বিজ্ঞাপন দিচ্ছে, তারা তো সেখান থেকে টাকা ইনকাম করছে, আর যারা এই গেমটা খেলছে তারা তো টাকা খোয়াচ্ছে। সেলিব্রিটিরা এই সমাজের এক আইকন, যুবক যুবতী এবং সাধারণ জনসাধারণ তাদের দ্বারা অনুপ্রাণিত হন। তারা যদি এই অনলাইন গেম এবং বিশেষ করে জুয়ার বিজ্ঞাপন দেন, তাহলে সমাজে কি বার্তা যাবে? তারা পেশার স্বার্থে এই কাজটি করেন, কিন্তু এই ধরনের বিজ্ঞাপন দেওয়ার সময় আগে এবং পরে গ্যাম্বিং কোম্পানিগুলোকে সমাজ সচেতনামূলক প্রচার অনেক বেশিভাবে করতে হবে। পয়সার জন্য হয়তো তারা করছেন, কিন্তু তাদের যুব সমাজের কথা ভেবে সেখান থেকে বিরত থাকা উচিত। এগুলো না হওয়াটাই ভালো, এগুলো বন্ধ হয়ে গেলে তো অবশ্যই ভালো হবে। যুব সমাজ সঙ্গে দেশের ভবিষ্যৎ, বড় কারখানা এগুলো দিয়ে চিন্তা ভাবনা করে কী করে ভারতবর্ষ আরও উন্নত মান হবে। বিজ্ঞাপনে আমাদের যাওয়া উচিত না, যে বিজ্ঞাপনে দ্বারা কোনো যুব সমাজ অধঃপতনের দিকে যায়, ধ্বংসের দিকে যায়। এই যে এমন করে বিজ্ঞাপন দিচ্ছে যে একদিনে 10,000, 15,000, 20,000, 25,000 কামানো যায়, এই টাকাটা তো আমাদের কাছ থেকে লুটপাট করে জুয়ার মাধ্যমে হারিয়ে নিয়ে যাচ্ছে। তো সেলিব্রিটিদের কি টাকার অভাব পড়ে গেল এরকম কাজে নেমে গেছে? অভিনেতাদের উচিত, যারা সেলিব্রিটি তাদের উচিত তারা যেন এইসব অ্যাডগুলো না করেন, তাহলে আমার মনে হয় তারা যুব সমাজ এতে প্রভাবিত হবে না। শুধু টাকার জন্য কি এটা করা ঠিক? আমার মনে হয় এটা করা ঠিক না, একটু চিন্তা ভাবনা করা উচিত। নানা রকম জুয়ার, নানা রকম আপনার অনলাইনে গেমের যে বিজ্ঞাপন দিচ্ছে, এটা বিজ্ঞাপন দেওয়াটা ঠিক নয়। টাকার বিষয়ে আপনারা ভাবতেই পারেন যে তারা টাকা ইনকাম করছে, কে কোথায় যাবে, কিন্তু তারা যেহেতু সমাজের একজন মানুষ, তাদেরও সেই সামাজিকতার দিক দিয়ে বিচার বিবেচনা করে তাদের এই সমস্ত বিজ্ঞাপন আমার মনে হয় করলে ভালো হয়। একদমই না, সেলিব্রিটিদের একটু ভেবে এগুলো অ্যাড করা উচিত, কারণ তারা তো একটা জায়গায় পৌঁছে গেছে। এবার যুব সমাজকেও একটু পথ দেখানো উচিত তাদের। আমাদের ভারতবর্ষে একটা আইন হওয়া উচিত যে আপনি যে বিজ্ঞাপন করবেন, সেই বিজ্ঞাপনের যদি কোনো তার জন্য জনগণের জন্য ক্ষতি হয়, তাহলে সেলিব্রিটিদের সেই টাকা ফেরত দিতে হবে। শুধুমাত্র টাকার জন্যে আমার মনে হয় সেলিব্রিটিদের একটু ভাবা উচিত এবং এই ধরনের অ্যাড থেকে তাদের নিজেদের বিরত রাখা উচিত। একসময় ঘোষিত বামপন্থী সৌমিত্র চট্টোপাধ্যায় তাবিজ, কবজ, যন্ত্রের বিজ্ঞাপন করেছেন। সত্যি ওনার আর্থিক অনটন ছিল, সে কথা অনেকে জানেন। অত্যন্ত অসহায়ভাবেই সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন, জানি সবই, কিন্তু কেবল ওষুধের খরচ জোগাতেই যান চলে যাচ্ছে।
কিন্তু সেই অসহায়তা কি ঘোষিত বামপন্থী প্রকাশ রাজের আছে? সেই অসহায়তা থেকেই কি সুপারস্টার বুম্বাদা বেটিং অ্যাপের বিজ্ঞাপন করেন? একই অসহায়তা কি জিতকে এই বিজ্ঞাপন করতে ঠেলে দেয়? এগুলো সামাজিক প্রশ্ন ছিল, থাকবে। কিন্তু এবার আইনি পদক্ষেপ, নামের তালিকা তৈরি। হ্যাঁ, আবার বলছি, কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, মৌসম বিগড়নে वाला है। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।